আল্লাহর নবী দ্বিতীয় জাহান্নামে গেলেন। জাহান্নামের ভয়াবহ শাস্তি দেখার জন্য আল্লাহর নবী বলেন, দ্বিতীয় জাহান্নামের মধ্যে গেলাম, গিয়ে দেখি কিছু মহিলাকে জিহ্বার মধ্যে বড়শি লাগাইয়া আল্লাহ জাহান্নামের মধ্যে লটকায়া রেখেছেন। আমরা যেই রকম ভাবে বড়শি দিয়া মাছ ধরি, বড়শি দিয়া পুকুর থেকে মাছ ধরি, ওই সমস্ত মহিলাদেরকে জিহ্বাটা টান দিয়ে আল্লাহ বড়শি লাগাইয়া জাহান্নামের মধ্যে শাস্তি দিতেছেন। মহিলা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। আমার নবী, বিশ্ব নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি নবী চোখের পানি সামলায় রাখতে পারেন নাই। আল্লাহর নবী বলেন, জিবরাইল বড়শি লাগাইয়া জিহ্বার মধ্যে কেন শাস্তি দিতেছে, কি তাদের অপরাধ? জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা হইল ওই সমস্ত মহিলা যেই সমস্ত মহিলারা এই মুখটা দিয়া, এই জিহ্বাটা দিয়া স্বামীকে গালাগালি করত। এ আসেনি আসেনি? স্বামীকে যেই মহিলা গালাগালি করে, বিশ্রী ভাষায় গালাগালি যেই মহিলা এই মুখটা দিয়া করে, এই জিহ্বাটা দিয়া যেই সমস্ত মহিলারা স্বামীকে গালাগালি করে, অথচ স্বামী মাথার গাম পায়ে ফেলে কাজকর্ম করে তোমারে খাওয়াই, রুজি রোজগার করে, ওই স্বামীকেই তুমি বলো তুমি মরতারো না, তুমি চাক্কার তলে পইরা মরো, ঠাড়া কি তোমার উপরে পড়তে পারে না? এইভাবে স্বামীকে এই মুখটা দিয়া, এই জিহ্বাটা দিয়া যেই সমস্ত মহিলারা গালাগালি করে, ওই সমস্ত মহিলারা যখন মারা যাবে আল্লাহ জাহান্নামের মধ্যে তাদের জিহ্বার মধ্যে লটকাইব। জোরে কোন ঠিকই ঠিক না? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আরেকটু সামনে গেলেন জাহান্নামের শাস্তি দেখার জন্য। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, আরেকটু সামনে গিয়া দেখি আরো কিছু মহিলারে বুকের নরমাংসের মধ্যে আমার আল্লাহ বড়শি লাগাইয়া জাহান্নামের মধ্যে কঠিন শাস্তি দিতেছে। বুকের নরমাংসের মধ্যে বড়শি লাগাইয়া আল্লাহ লটকায়া রেখেছেন। মহিলা চোখের পানি ছেড়ে কাঁদে। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, জিবরাইল মহিলার বুকের নরমাংসের মধ্যে বড়শি লাগাইয়া আল্লাহ জাহান্নামের মধ্যে কেন শাস্তি দিতেছেন জানতে চাই, কি তাদের অপরাধ? জিবরাইল আমিন ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, তারা হইল ওই সমস্ত মহিলা যেই সমস্ত মহিলা স্বামীকে ঘরে রেখে অন্য পুরুষের সাথে রং রং করত। আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? স্বামী বিদেশে থাকে, মাথার গাম পায়ে ফেলে প্রবাসী জিন্দেগি করে, রুজি রোজগার করে, মাথার গাম পায়ে ফেলে টাকা রুজি রোজগার কইরা দেই, আর এই মহিলা পরকীয়ার মধ্যে লিপ্ত। আরেক ছেলের সাথে তার ফিটিং আছে না নাই? আরেক ছেলের সাথে তার পরকীয়া। এই জন্যে এই মহিলারা যখন মারা যাবে বুকের নরমাংসের মধ্যে আমার আল্লাহ বড়শি লাগাইয়া জাহান্নামের মধ্যে কঠিন শাস্তি দিবেন। নাউজুবিল্লাহ, জোরে কোন। ঘরের মধ্যে ভাত নাই, চাইল নাই, আর্জেন্টিনার পতাকা টাঙ্গাইছে 5 মাইল। এই আসেনি? একটু আওয়াজ করতে পারবেন না আমার সাথে? আরো জোরে কোন। তো এই এলাকার মধ্যে আপনি শান্তি আসবো কেমনে? বাপে একটা লুঙ্গির লেগে বলে লুঙ্গি কিনে দিতে পারে না, ব্রাজিলের পতাকা টাঙ্গাই 10 মাইল। মার একটা শাড়ি কিনে দেয় না। জোরে কোন আছে না নাই? আর্জেন্টিনা ইহুদি খ্রিস্টান, মেসি নেইমারের পাগল আসেনি? আবার 31st নাইট আসতেছে, 2023 সাল বিদায়, 2024 সাল ওয়েলকাম। কিছুদিন পরেই স্বাগতম জানাইব। পোলাপাইনেরা আতশবাজি, ফটকাবাজি, লক্ষ লক্ষ টাকা বাংলাদেশে শয়তানের কাজে বিলীন করে দিবে। জোরে কোন ঠিকই ঠিক না? অশান্তি যত হয় আমাদের কৃষ্টি কালচারের জন্য এই অশান্তি দেশের মধ্যে নেমে আসে। জোরে কোন ঠিক কিনা? আমরা তো আল্লাহর কাজে নাই, ইসলামের কাজে নাই, যত আকাম কুকাম আছে ওই সমস্ত কাজে শয়তানের দল বেশি। জোরে কোন ঠিক কিনা? তারপর আবার আসতেছে পহেলা বৈশাখ, সামনে কিছুদিন পরে পহেলা বৈশাখ আসেনি? ইলিশ মাছ আর পান্তা ভাত খাইছেন আপনারা? ইলিশ মাছ আর পান্তা ভাত রমনা বোটমূলে যুক্তিবাদী সাবরে পোলাপাইনে দাওয়াত দিছে, ইলিশ মাছ আর পান্তা ভাত। হুজুর মেহেরবানি করে আমাদের জন্য একটু দোয়া করেন, যাতে আমাদের জীবনটা সারা বৎসর ভালো যায়। যুক্তিবাদী সাহেব বুঝেনই তো, যুক্তিবাদী নামই যুক্তিবাদী। দোয়া করছে, আল্লাহ যারা আমাকে ইলিশ মাছ আর পান্তা ভাত খাওয়াইছে, দাওয়াত করছে, তাদেরকে তুমি সারা বছর ইলিশ মাছ আর পান্তা ভাত খাওয়াইও। এমনি কিছু যুবক দাঁড়ায়, হুজুর
আর বাইরের না, মেহেরবানি কইরা দোয়া ফেরত নেন। আর এটা কিরা আপনি যে দোয়া করছেন ইলিশ মাছ আর ফান্টাবা সারা বছর যদি দোয়া লাগিয়া যা, কিয়ামতের আগে আমরা গরম ভাতের সাথে আর দেখা হইতো না। আর গরুর গোস্ত আর খাসি তো কপালও জীবনে নাই, ওই জোর এখন ঠিক কিনা? এই হলো আমাদের অবস্থা। আমরা মনে করেন আগেকার জমানায় মানুষ ছিল বহুত সরল সোজা, জোরে এখন ঠিক কিনা? সহজ সরল মানুষ ছিল, সহজ মানুষ। হায় হায়, মুরব্বীরা ছেলেরে জিজ্ঞাসা করতেছে, মেট্রিক পাস ছেলেরে দেখতে আসছে আর কি, মেয়ের বাড়ির পক্ষ ছেলের কাছে মেয়ে বিয়ে দিব। তো ছেলে বুঝানা সালাক যাচাই বাছাই করার দরকার আছে না নাই? মেট্রিক পাস করছে ছেলে, একটু তো যাচাই বাছাই করতে হবে, জোরে কোন ঠিক কিনা? কারণ মেয়েটা তার ঘরে সংসার করবে সারা বছর, যদি বেকল তাইলে তো জন্মের কাম শেষ, জোরে কোন ঠিক কিনা? তো মুরব্বী বাবারা আইসা মেট্রিক পাস ছেলের প্রশ্ন করছে, বলো তো তুমি কি মেট্রিক পাস করছো? জি। তাইলে বলো তো 2টা গরুর কড়া ঠ্যাং, 2টা গরুর কড়া ঠ্যাং। মুরব্বীরাও মেট্রিক পাস ছেলের প্রশ্ন করছে, ছেলে বলতেছে যে 2টা গরুর 10টা ঠ্যাং। যুবকরা মুরব্বীরা বলতেছে এই মেট্রিক পাস করছো, 2টা গরুর 10টা ঠ্যাং, মেয়ে বিয়া দেওয়া যেত না। ছেলে একটা বেকল। তারা এই জবাব শূন্য বাড়িতে গেছে। তো ছেলের মা ছেলের জিজ্ঞাসা করে, কিরে তোরে মেট্রিক পাস করে এলাম, 2টা গরুর কড়া ঠ্যাং 8টা ঠ্যাং, এটা কইতালি না? কো আম্মা আমি তো জানি 2টা গরুর 8টা ঠ্যাং যে, তো কইতালি না যে? কো আম্মা আমি 2টা গরুর 10টা ঠ্যাং কইছি, 2টা গরু যে 8টা ঠ্যাং এটাও আমি জানি, যে আমারে প্রশ্ন করছে হেরো 2টা ঠ্যাং 8টা ঠ্যাংয়ের লগে মিলাই 10টা বানাই লিছি। আয় হ্যাঁ, এই হলো আমাদের সমাজ ব্যবস্থা। জিকির করেন লা ইলাহা, লা জুরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক জায়গায় গেলে দেখবেন যুবতী মেয়েরা ছেলেদের পোশাক পরছে, আসেনি? আরো জোরে কোন, আপনি চিনতেই পারবেন না এটা ছেলে না মেয়ে। আগেকার জমানাতে একটা টিউবওয়েল থেকে 5 গ্রামের মানুষ পানি খাইতো, শান্তির অভাব ছিল না। আর এখন 5 ভাইয়ের করে 5টা টিউবওয়েল, অশান্তির কোনো শেষ নাই, জোরে কোন আছে না নাই? মেয়েরা ছেলে সাজছে, ছেলেরা মেয়ে সাজছে, মেয়েদের পোশাক ছেলেরা পরছে, ছেলেদের পোশাক মেয়েরা পরছে। এই সমাজে শান্তি আসবে নাকি? আর জোরে কোন আসবে? আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা, ঠিক কিনা? আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। আরে চুলগুলো খাটু খাটু, শার্ট প্যান্ট আটু সাটু, সানগ্লাস চুকে তাহার যেন কোনো জমিদার, বুরজুতা পায়ে দিয়ে কাঁধে এক বেগ নিয়ে, টুটে দেই লিপস্টিক, হাসে শুধু ফিহিক ফিহিক, ওদিকে গেল 2 চোখ, মনে হলো ভদ্রলোক, কাছে গিয়ে দেখি হায়রে পুরুষ মানুষ না, মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা আফা। আফা মনে করেন চুল ছুটু করে রাইকা দাঁড়ায় রয়েছে, আছে না নাই? এই আরো জোরে বলতে হবে, আছে না নাই? লম্বা লম্বা আছে চুল, কানেতেও আছে দুল, হাতে দেয় সোনার চুড়ি, চিকন ফিতার গুড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝোলানো, হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা, কাছে গিয়ে দেখি হায়রে মাইয়া মানুষ না, এটা হলো আমগো পাড়ার মিস্টার সোহেল রানা। এই জোরে করে আছে না নাই?
মোটা বই আছে হাতে, কলমটায় আছে সাথে, সাদা সাদ গায়ে দিয়ে, সুজোড়া পায়ে দিয়ে, জিন্সের পরেছে পেন, মনে হলো স্টুডেন্ট, পরনে আছে যে বেল, গায়ে মাকে দামি সেন, চাই বন্ধুর আড্ডায়, ছিনতাই করে রাস্তায়, নেশা করে গাঞ্জা খেলে 8 মাস তাকে জেলে। অবশেষে মনে হলো এইটা কোনো ছাত্রই না, এইটা হলো আমগো পাড়ার টুকাই বাবুল খানা। এ জুড়ে কোন আছে না নাই? ছাত্র গাঞ্জাখোর জোরে কোন আসেনি? অযথা টাকা পয়সাগুলো আমাদের ছেলেদের পিছনে নষ্ট করতেছি, জোরে কোন আছে না নাই? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আজকের যে এত বড় সুন্দর সম্মেলন, ইসলামী সম্মেলনের আয়োজন করছে, এতে আপনারা বেজার না খুশি? আর একটু জোরে কোন। আগামীকাল এই মাহফিলটা থাকবে নি? আর জোরে কোন থাকবে? কোন উসিলা দিয়ে যে আল্লাহ তাআলা মাফ করে, এটা কি আমরা কেউ বলতে পারবো? কেউ বলতে পারবো না। এই চক্ষু দান করছে কে? আর জোরে কোন কে? আল্লাহর নিয়ামতের শুকর আদায় করার দরকার আসেনি? আল্লাহ তাআলা বলতেছেন, আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ বলেন, আমি তোমাকে 2টা চক্ষু দান করছি। সুবহানাল্লাহ, জোরে কোন। আমাদের শরীরের মধ্যে 3 প্রকারের পানি আছে, জোরে কোন। কই প্রকার? 1 নম্বর ঘামের পানি, ঘাম 2 পয়সা দিয়ে কেউ কিনা নিবে না। আরেক প্রকার পানি হইল প্রস্রাবের পানি, 2 পয়সা দিয়ে কেউ কিনে নিবে না। কিন্তু আল্লাহ রাসূল বলেন, আরেক প্রকার পানি আছে চোখের পানি। যদি আল্লাহর ভয়ে, কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে চোখের পানি ফেলতে পারো, হাররামাল্লাহু আলাইহিন নার মান বাকা মিন খশিয়াতিল্লাহ, হাররামাল্লাহু আলাইহিন নার। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর ভয়ে যদি চোখের পানি ছাড়তে পারো, ফেলতে পারো, এই 2 ফোঁটা চোখের পানি দিয়া আল্লাহ তাআলা তোমার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। সুবহানাল্লাহ, আস্তে কোন আর কি সুবহানাল্লাহ। তারপর আল্লাহ বলতেছেন, ওয়ালিসানাহু ওয়া শাফাতাইন। মুখের ভিতরে জিহ্বা দিবেন কে? জিহ্বাটা নরম না শক্ত? নরম। আপনি আল্লাহর সৃষ্টির দিকে একটু তাকায়া চিন্তা ভাবনা করেন, আল্লাহ কত সুন্দর করে আমাদেরকে বানাইছে, কত সুন্দরভাবে। এই জিহ্বাটা নরম। একটা জিনিস নিয়ে চিন্তা করলেই এই দুনিয়াতে আর নাস্তিক থাকতো না, জোরে কোন ঠিক কিনা? নাস্তিক আছে না নাই? আপনি আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবেন, ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সৃষ্টি নিয়ে একটু চিন্তা ভাবনা করেন। আপনি একটা জিনিস ভিজাইয়া পানি দিয়ে আলমারির ভিতরে 1 সপ্তাহ রাইখা দেন, 1 সপ্তাহ পরে দেখবেন এই জিনিসটা তিলা রাইখা শেওলা দইরা নষ্ট হয়ে গেছে, পইচ্চা গইলা গেছে। কিন্তু আমার আল্লাহ জিহ্বাটা মুখের ভিতরে রাখছেন। আদম আলাইহিস সালামের প্রায় 1000 বছর, নূহ আলাইহিস সালামের 950 বছর, আমার আপনার 60, 70, 80, 200, 300 বছর এই জিহ্বাটা মুখের ভিতরে ভিজা রাইখা দিয়েছেন। কোনোদিন এই জিহ্বার মধ্যে শেওলাও ধরে নাই, পোকাও ধরে নাই, নষ্ট হয়েছে না। সুবহানাল্লাহ, জোরে কোন। এই কারিগর কে? তারপর আল্লাহ তাআলা বলতেছেন, এই আসমানটাকে আমি আল্লাহ তোমাদের জন্য ছাদ হিসাবে বানাই দিছি। সুবহানাল্লাহ। ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন। আল্লাহ বলেন, এই আসমানটাকে আমি আল্লাহ তোমাদের জন্য বানাইছি সাকফাম মাহফুজা, নিরাপদ ছাদ, ফাওকাকুম সাবাং শিদাদা, শক্ত কইরা মজবুত কইরা আমি আল্লাহ এই আসমানটাকে ছাদ হিসাবে বানাই দিছি, কিয়ামতের আগে তোমাদের মাথার উপরে ভেঙে পড়বে না। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ বলেন, ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। এই জমিনটাকে আমি আল্লাহ তোমাদের জন্য একটা বিছানা বানাই দিছি। সুবহানাল্লাহ, জোরে কোন না।
শুধু তাই না, আল্লাহর সৃষ্টির দিকে তাকান না, আল্লাহর প্রত্যেকটা জিনিসের দিকে তাকান। জোড়া জোড়া করে সৃষ্টি করছেন কে? ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন। ওরে মুসলমান বাবাজিরা রে আমার, আল্লাহর সৃষ্টির দিকে তুমি তাকাইয়া দেখো না, আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টির দিকে গভীর দৃষ্টি দিয়া তাকাইয়া দেখো। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা জিনিসকে আমি আল্লাহ জোড়া জোড়া করে বানায়া দিয়েছি। আসমান বানাইলাম, সাথে আমি আল্লাহ জমিন বানায়া দিলাম। চন্দ্র বানাইলাম, সাথে আমি আল্লাহ সূর্য বানায়া দিলাম। গ্রহ বানাইলাম, সাথে আমি আল্লাহ নক্ষত্র বানায়া দিলাম। চাঁদ বানাইলাম, সাথে আমি আল্লাহ সূর্য বানায়া দিলাম। পুরুষ বানাইলাম, সাথে আমি আল্লাহ মহিলা বানায়া দিলাম। জান্নাত বানাইলাম, সাথে আমি আল্লাহ জাহান্নাম বানায়া দিলাম। দিন বানাইলাম, সাথে আমি আল্লাহ রাত বানায়া দিলাম। আলো বানাইলাম, সাথে আমি আল্লাহ অন্ধকার বানায়া দিলাম। সুবহানাল্লাহ জোরে কোন। শুধু তাই না, আল্লাহর সৃষ্টির দিকে তুমি তাকাইয়া যদি বলো আল্লাহর ছোট একটা সৃষ্টি, ছোট একটা পাখি, আমার আল্লাহ তাআলা কত সুন্দর ভাবে একটা পাখিকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন। আপনি যদি একটা পাখিকে দেখে বলেন পাখি, আমার আল্লাহ রব্বুল আলামিন তোকে কত সুন্দর করে বানাইছে। আমার আল্লাহ পাখি রে, তোর মাথার মধ্যে দিয়েছে আমার আল্লাহ এক কালার, তোর ঠোঁটের মধ্যে দিয়েছে আমার আল্লাহ আরেক কালার, তোর শরীরের মধ্যে দিয়েছে আমার আল্লাহ আরেক কালার, তোর পায়ের মধ্যে দিয়েছে আল্লাহ আরেক কালার। আপনি যদি একটা পাখিকে দেখে বলেন পাখি এত সুন্দর করে তোরে আমার আল্লাহ বানিয়ে দিয়েছেন, পাখি তখন তার বাসায় আপনাকে বলে ওরে আল্লাহর বান্দা, তুমি আমাকে দেখে প্রশংসা করতেছো আমি সুন্দর। আমি যতই সুন্দর না কেন, আমার কথা কোরআনের মধ্যে উল্লেখ নাই, কিন্তু তুমি যে মানুষ, তোমাকে আমার আল্লাহ যে সুন্দর করে বানাইছে, তোমার কথা আমার আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করেছে। বলেন সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আমার আল্লাহ রব্বুল আলামিন সবচাইতে সুন্দর করে আমার আল্লাহ মানুষকে বানাইছেন। সুবহানাল্লাহ জোরে কোন, আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো, পশু পাখি কই না কথা মানুষ কেনে কয়, বলো বলো এসব মানুষ কেমন করে হয়, ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন হয় সাদা মরিচ কেন জাল, আমগুলো সব পাকলে পরে কেমনে হই তালাল। আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের লেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার দরুন আঙ্গুলেরও টিপ, আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক। আরে কোটি টাকার মালিক দেখো অভাব হই না দূর, গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর, ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে, হৃদয় তাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা, বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খুদার রহমত আসে নম্রতার হৃদয়, বুক বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে আরেকটু জোরে কোন কে? আরে মুসলমান বাবাজিরা রে আমার, ইমান নিয়ে থাকতে চাই, ইমান নিয়ে চলতে চাই, ইমান নিয়ে আবার মরতে চাই, ইমানদারের দাম কম না বেশি? আরেকটু জোরে কোন। ইমানদারের কবর যেন টুকরো বেহেশতের, আরে ইমানদারের কবর যেন টুকরো বেহেশতের,
আরাম সারা যেতাই কোনো লেশ নাহি দুঃখের। খুদার নূরে সেই যে কবর হবে গৌরসন, জান্নাতেরও সঙ্গে হবে সুরঙ্গ তুরন। জান্নাতেরও ফরাশ বিছান দেবে সে তাই পাতি, রইবে মুমিন সেইখানেতে মন করো সে মাতি। আল্লাহু আকবার, জোরে কোন। কবর বলে শোনো আমি ঘুটঘুটে অন্ধকার, খুদার নূরে করো আমায় নুরানি গুলজার। আমার পেটে বুঝাই বহু সর্প বিষ দোর, চোখের নিরে প্রতিষেধক ঔষধ বানাও তার। ওরা মুসলমান বাবাজিরা রে আমার, কবরের ওষুধ নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে কোন। কবরের ঔষধ হইল নামাজ। কবরের ঔষধ কি? আরেকটু জোরে। কবরের ঔষধ হইল নামাজ, কবরের ঔষধ হইল রোজা, কবরের ঔষধ হইল জিকির আজকার। ভাইয়ের আমার, বন্ধুর আমার, ৬টি আমল যদি আপনি করেন, ৬টি আমল, তাহলে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ, জোরে কোন। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। কয়টি আমল? আরেকটু জোরে কোন কয়টি? ১ নম্বর। ৬টি আমলের মধ্যে ১ নম্বর হইল দুরূদ শরীফ। দুরূদ শরীফ যদি আপনি তেলাওয়াত করেন, যদি আপনি পাঠ করেন, দুরূদ শরীফ সবচাইতে ছোট দুরূদ হইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচাইতে ছোট দুরূদ হইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে মুসলমান বাবাজিরা রে আমার, সবচাইতে ছোট দুরূদ হইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যান কাবা করে যান, খানায়ে কাবা যান, সেখানেও গিয়ে দেখবেন হাজী সাহেবরা আল্লাহর নবীর উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করে। আপনি যদি একবার আমার নবীজির উপরে একবার যদি দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহর রাসূল বলেন 10টা রহমত আপনার উপরে নাজিল করবেন কে? 10টা গুনার সাথে সাথে মাফ হয়ে যাবে, 10টা মর্যাদা আপনার বেড়ে যাবে। ও মুসলমান বাবাজিরা রে আমার, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য 6টা আমল আপনাকে করতে হবে। আপনি সময় পাইলেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে রাজি আছেন না নাই? এই আরো জোরে কোন আছেন না নাই? এটা হইল 1 নম্বরের আমল। ও দুর্গারামপুরের মাগো, তুমিও যখন কাজকর্ম করো, তুমিও নবীজির উপরে দুরূদ শরীফ পাঠ করো, তাহলে সবচাইতে ছোট দুরূদ হইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ যদি আপনাকে ভালোবাসেন, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য মানুষ কি না করতে পারে। আমরা সবাই চাই আমাদের সবাইকে মহান আল্লাহ ভালোবাসেন। জোরে কোন ঠিকই ঠিকই না? আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, আমরা সবাই চাই কি চাই না? আরেকটু জোরে কোন। তাহলে 1 নম্বর আমল হইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় পাইলেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য 2 নম্বর আমল হইল আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। কারণ 1 সেকেন্ডের নাই ভরসা। জোরে কোন ঠিকই ঠিকই না? এই এলাকার মধ্যে যারা মাহফিলে এসেছেন, আগামী বছর যদি মাহফিল হয়, আপনি মাহফিলে থাকতেও পারেন, নাও থাকতে পারেন, 1 সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই। মুসলমান বাবাজিরা রে আমার, তাহলে 2 নম্বর হইল আমরা হাঁটতে চলতে ফিরতে আমাদের শরীরের মধ্যে গুনাহ আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? আমাদের শরীরের মধ্যে ডানে বামে সামনে পিছনে শুধু গুনার গুনাহ। এই জন্য গুনাহ হইলেই ইস্তেগফারের আমল করতে হবে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আয় আল্লাহ, জীবনে কত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরকি বেদাতি জানা অজানা। আল্লাহ কোনো গুনাহ আমি বাদ রাখি নাই। আল্লাহ মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দাও। তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য 2 নম্বরের আমল করতে হবে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ, জোরে কোন। আরে মুসলমান বাবাজিরা রে আমার, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য 3 নম্বরে যে আমলটা করবেন, ইয়া যুল জালালি ওয়াল ইকরাম। বলেন সবাই, ইয়া যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তুমি সম্মান আর মর্যাদার অধিকারী। আয় আল্লাহ,
আমার কোনো সম্মান নাই, আমার কোনো ইজ্জত নাই। আল্লাহ তুমি সম্মান আর মর্যাদার অধিকারী, আল্লাহ তুমি সম্মান আর মর্যাদার অধিকারী। এইভাবে যদি আপনি আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ ইয়া যুল জালালি ওয়াল ইকরাম, ইয়া যুল জালালি ওয়াল ইকরাম, আমার আল্লাহ তাআলা বলবেন, বান্দারে তুমি আমাকে বলো সম্মান আর মর্যাদার অধিকারী, যাও আমি আল্লাহ তোমাকে সমাজের মধ্যে মানুষের কাছে সম্মান তোমার বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ, জোরে কোন। তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য 3 নম্বর আমল হইল ইয়া যুল জালালি ওয়াল ইকরাম। বলেন সবাই, ইয়া যুল জালালি ওয়াল ইকরাম। পড়তে রাজি আছেন না নাই? আরো জোরে কোন আছেন না নাই? আরে মুসলমান বাবাজিরা রে আমার, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য 3 নম্বর আমল চলে গেল। 4 নম্বর, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আরেকটা দোয়া আপনাকে করতে হবে, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পারেননি সবাই? ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ আমার কোনো শক্তি নাই, মাহফিলে আসার আমার কোনো শক্তি নাই, নামাজ পড়ার আমার কোনো শক্তি নাই, রমজানের রোজা রাখা আমার কোনো শক্তি নাই, ভালো কোনো কিছু কাজ করা আমার কোনো শক্তি নাই, সামর্থ্য নাই। আল্লাহ তোমার শক্তি সামর্থ্য ছাড়া। এইভাবে যদি বলেন, আল্লাহ মাহফিলের সাইডে কত মানুষ রাস্তাঘাটে দোকানপাটে বসে আছে, জোরে কোন ঠিকই ঠিকই নাম, কিন্তু আমার আল্লাহ যাকে ভালোবাসেন, যাকে পছন্দ করেন, তাকে আল্লাহর কথা, রাসূলের কথা, কুরআন হাদিসের কথা আল্লাহ তাআলা শোনায়া দেন। জোরে কোন ঠিকই ঠিকই নাম। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, আমার আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য 4 নম্বর আমল করবেন, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা হলো 4 নম্বরের আমল। জোরে কোন কয় নম্বর? আরো জোরে কোন কয় নম্বর? আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য 5 নম্বরে যে আমলটা করবেন, দুআয়ে ইউনুস বেশি বেশি করে পাঠ করবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি পবিত্র, আমি তো অপরাধী, আমার চাইতে অপরাধী দুনিয়াতে আল্লাহর কেউ নাই। আয় আল্লাহ তুমি ছাড়া আমার কোনো মাবুদ নাই, তুমি ছাড়া আমার কোনো ইলাহ নাই। আল্লাহ চুপটা বুঝে গেলেই নিজের স্ত্রী বলবে তাড়াতাড়ি করে কবর দিয়ে আসো। আয় আল্লাহ রুহুটা চলে গেলেই বাবা বলবে তাড়াতাড়ি কবর দিয়ে আসো। রুহুটা চলে গেলেই আদরের মা, জনম দুঃখিনী মা বলবে তাড়াতাড়ি কবরে দিয়ে আসো। জোরে কোন ঠিকই ঠিকই নাম। পাড়া প্রতিবেশী মহল্লাবাসী গো, তাড়াতাড়ি করে আপনাকে কবর দিয়ে চলে আসবেন। এই জন্যেই সময় থাকলেই আপনি দুআয়ে ইউনুস পড়েন। আপনি বিপদের মধ্যে পড়েছেন, দুআয়ে ইউনুস পড়েন। সমস্ত বিপদ থেকে এই দোয়া পাঠ করলে সমস্ত বিপদ থেকে হেফাজত করবেন কে? আরেকটু জোরে কোন কে? এবার আসেন 5 নম্বর আমল। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য 5 নম্বর আমল হইল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা হলো 5 নম্বরের আমল। 6 নম্বরের আমল হলো আল্লাহর ভালোবাসা এবং মুহাব্বত পাওয়ার জন্য 6 নম্বরের যে আমলটা করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এইটা হলো 6 নম্বরের আমল। তাহলে এই 6টা আমল করলে ভালোবাসবেন কে? আরেকটু জোরে কোন না কে? এই 6টা আমল করতে আপনারা রাজি আছেন না নাই? আরো জোরে করে আছেন না নাই? 1 নম্বর কি আমল? দুরূদ শরীফ। জোরে কোন কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো 1 নম্বর। 2 নম্বর আস্তাগফিরুল্লাহ। পড়েন না? আস্তাগফিরুল্লাহ। 3 নম্বর কি? ইয়া যুল জালালি ওয়াল ইকরাম, বেশি বেশি। 4 নম্বর হইল ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 5 নম্বর হইল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 6 নম্বর হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই 6টা আমল করতে আপনারা রাজি আছেন না নাই? আর জোরে করে আছেন না নাই? আমি কিন্তু প্রথমেই বলছি, ইসলামের কাজে
ইসলামী কোনো জলসা অথবা মাহফিলে মানুষের সংখ্যা কম হবে, জোরে কোন ঠিক কি না? আর গান বাজনা যত আকাম কুকাম আছে ওইগুলাতে মানুষের সংখ্যা বেশি হবে, জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য এই 6টা আমল করতে রাজি আছেননি? আর জোরে কোন আছেন না নাই? জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়ের আমার, মনে রাখেন, জাহান্নামের পারে যখন যাবেন, জাহান্নামের পাহারাদার ফেরেশতা আছে না নাই? এই সবাই বলতে হবে, আছে না নাই? আছে। আল্লাহ বলতেছেন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের পারে যাওয়ার পরে জিজ্ঞাসা করবে, এই জাহান্নামে কেন আসলা? তোমাদের সামনে কি কোনো নবী রাসূল যায় নাই? এই ওয়াজ মাহফিল কি হয়েছে না? আমল করছো না? কোনো আলিম উলামা কি আসে নাই? তখন আপনি অস্বীকার করতে পারবেন না, জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আপনি তখন বলবেন ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। হ্যাঁ, গিয়েছিল, আলিম উলামারা ওয়াজ করছে, বহুত ওয়াজ করছে, আমরা ওয়াজ যেখানে হয়েছে ওইখানে গেছি না, দোকানে চা খাইছি বয়া বয়া, আছে না নাই? এরা মনে করতাম যে ফাকাজ্জাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। আলিম উলামারা ফরের গরু খায়া কত কিছুই কয়, ঠিক কি ঠিক না? একদল আছে না নাই? জাহান্নামের ফেরেশতারা আপনারা জিজ্ঞাসা করবো তো, ভাই এটা আমি হেদায়েতুল আশরাফের কথা না, কোরআনের সূরা মুলকের কথা। আপনি জাহান্নামের পারে যাওয়ার পরে জিজ্ঞাসা করবো, এই জাহান্নামে কেন আইলা? ওয়াজ মাহফিল হয়েছে না দুর্গারামপুর? আপনি কইবেন হ্যাঁ আল্লাহ হয়েছিল, কিন্তু শুনছি না, কইতে হুজুর হয়েছে, কইতে কি না করছে, কি আলোচনা আমরা একান দিয়া শুনছি, একান দিয়া বের করছি। তখন আফসুস করবেন আর বলবেন, হায় রে, জাহান্নামের আযাব যখন চোখে দেখবেন, কানে যখন শুনবেন, তখন আপনি বলবেন আল্লাহ এখন দুর্গারামপুর পাঠাও। মরণের পরে এই কথা আল্লাহরে বললে কাজ হবনি? আপনি যে বলবেন, আবার দুনিয়াতে আইসা আমল করতেন, ওয়াজ মাহফিল শুনতেন, এখন তো শুনতেছেন না, আবার যে আইসা শুনবেন, এটি করার জন্য, শোনার জন্য আল্লাহরে আপনি বলবেন, কোরআনে আসেনি? কি কই ওয়াজ করতে হইলাম? কোরআনে আছে না নাই? আল্লাহ তাআলা বলতেছেন রব্বানা আবসারনা, হে আল্লাহ জাহান্নামের আযাব চোখে দেখে ফেলেছি, ওয়া সামি'না, আয় আল্লাহ দুর্গারামপুরের অমুক ব্যক্তিরে পায়ে হাতে শিকল লাগাইয়া জাহান্নামের গুর্জ ফেরেশতারা হাতুড়ি দিয়া বাইরাইতেছে, দুর্গারামপুরের লোকটারে বাইরাইতেছে। আয় আল্লাহ, আলেম উলামারা ওয়াজ করছিল জাহান্নাম দেখছি না, কিন্তু এখন মরণের পরে যে বাইরাইতেছে জাহান্নামের আগুনের মধ্যে, আল্লাহ এখন কানে শুনতেছি, চিৎকার দিয়া বলতেছে, তোমরা কারা গো? জাহান্নামের ফেরেশতারা আমাকে বাইরাইতেছে। ওয়াজ মাহফিল হয়েছিল, কান দিয়া শুনছিলাম না, শুধু বলতাম, হুজুরদের বদনাম করতাম, আর দোকান পাড়ে বৈশা চা খাইতাম, আড্ডা দিতাম। হুজুর কি বলতেছে, কি করলে জান্নাত, কি করলে জাহান্নাম, আল্লাহ এগুলো শোনার জন্য আমরা যাইতাম না। দুর্গারামপুরের লোকটা জাহান্নামের ফেরেশতারা তাকে যখন বাইরাবে, আপনি শুনে ফেলবেন তার চিল্লা চিল্লির আওয়াজ, ওয়াসামিনা। আল্লাহ জাহান্নামের মধ্যে যে বাইরাইতেছে শুনতেছি, চিল্লা চিল্লি করতেছে, ওই লোকটা, যে লোকটাকে জাহান্নামে বাইরাইতেছে, সে লোকটা তখন আল্লাহকে বলবে ফারজিনা, আল্লাহ আর তুমি আমাকে বাইরাইও না, হাতুড়ি দিয়া মাথার মগজ আর বের কইরো না। আয় আল্লাহ জাহান্নামের আগুন আর সইতে পারি না। আয় আল্লাহ তুমি আমাকে আবার দুর্গারামপুর গ্রামের মধ্যে পাঠাও, ফারজিনা। আল্লাহ মালাকুল মউত
আজরাইল আমার এই দুর্গারামপুর থেকে এনেছে, আবার ওই গ্রামের মধ্যে তুমি আমাকে পাঠাও। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন কেন? সে বলবেন না আমাল সলিহা, আল্লাহ এখন থেকে নেক আমল আর ছাড়বো না। আয় আল্লাহ, আলেম উলামারা নামাজের কথা বলছিল, আমি ফজরের নামাজ পড়ি নাই, আল্লাহ এখন পাঠাও ফজরের নামাজ আর ছাড়বো না। কষ্ট করে হইলেও ঠান্ডা পানি দিয়া উযু কইরা ইমাম সাহেবের সাথে জুমার নামাজ আদায় করব, ফজরের নামাজ আদায় করব। আয় আল্লাহ, জোহর আসর মাগরিব এশারের নামাজ আদায় করি নাই, আল্লাহ তুমি এখন পাঠাও না আমাল সলিহা। আল্লাহ ইন্না মুকিনুন, এখন দৃঢ় বিশ্বাস হয়েছে জাহান্নামের আযাব যে সত্য। আয় আল্লাহ, এতদিন আমরা শুধু শুনছি, চোখে দেখি না, এই জন্য বিশ্বাস করি নাই। এখন মরণের পরে জাহান্নামের আযাব চোখে দেখতেছি, কানে শুনতেছি, আল্লাহ এখন পাঠাও নেক আমল আর ছাড়বো না। আপনি বলেন, আল্লাহকে মরণের পরে যদি বলেন আল্লাহ আপনারে দুনিয়াতে আবার পাঠাইবনি? এই আর জোরে কোন, আয় আল্লাহ দুনিয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আর পাঠাইবে না, তখন আপনি আফসোস করবেন। এখন তো ওয়াজ মাহফিল হয়েছে, শুনতেছেন না, বাইরে বসে রয়েছেন অথবা ঘরে ঘুমাইয়া রয়েছেন, তখন আপনি আফসোস করবেন এই মাহফিলটাতে আসার জন্যে, কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য আফসোস করবেন মরণের পরে। আমার কথা না, আমার আল্লাহ তাআলা বলতেছেন, وَقَالُوا لَوْ كُنَّا نَسْمَعُ أَوْ نَعْقِلُ مَا كُنَّا فِي أَصْحَابِ السَّعِيرِ। আয় আল্লাহ, দুনিয়াতে যদি ওয়াকালু লাউ কুন্না নাসমাউ, হুজুর কি বলতেছে, আলেম কি বলতেছে, কথাগুলো যদি মনোযোগ দিয়া যদি দুই কান্দা শুনতাম, আউ না কিলু এবং বুদ্ধি খাটাইতাম, কি করলে জান্নাত কি করলে জাহান্নাম, কথাগুলো দুই কান দিয়া যদি মনোযোগ দিয়া শুনতাম, আউ না কিলু আর যদি বুদ্ধি খাটাইতাম, মা কুন্না ফি আসহাবিস সাইর, তাহলে জাহান্নামের আগুনে আসতে হইতো না। তখন আফসোস করলে দুই পয়সার কোনো কাজ হবে না। জোরে কোন, আফসোস করলে কাজ হবে? এখন আমলের দরকার আছে না নাই? আর জোরে কোন, আছে না নাই? এই জন্য আসেন, কোন আমলের কারণে যে আল্লাহ মাফ করে আপনি বলতে পারেন নাকি? আল্লাহ তাআলা বলেন, রহমতে হক বাহানা মিজুয়াদ, আমার রহমত বাহানা তালাশ করব। আজকে যারা মাহফিলে এসেছেন, ফেরেশতারা কিন্তু আপনাদের ছবি উঠাইতেছে, এর উসিলা কিয়ামতের ময়দানে মাপ পেতে পারেন কি পারেন না? আরো জোরে কোন না। কোন উসিলা কাকে আল্লাহ মাফ করবে কেউ বলতে পারে না। একজন লোক ছিল আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির জমানায়, আগেকার জমানায় মদ খাইতো। জোরে কোন, কি খাইতো? এই কথা বলবেন না। মদ খাইতো, মদ খাইতো। তার হাতে মদ, বাম হাতে মদ, টেবিলের উপরে মদ আর মদ। মদ খাওয়া হালাল না হারাম? সবাই কোন। এই লোকটা মদ খাইতো, সবাই জানে। এই লোকটার নাম হইল বিশরে হাফি। নাম কি? বিশরে হাফি। সবচাইতে বড় মদখুর। মদ খাওয়া হারাম। কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। মদ খাওয়া হারাম, কিন্তু এই লোকটা মদ পান করতো, সমাজের লোক সবাই তারে ঘৃণা করত। একদিন মদ পান করে রাস্তার মধ্যে বের হয়েছে, বের হয়ে দেখে একটা কাগজের টুকরা রাস্তার মধ্যে পড়ে রয়েছে। কিসের টুকরা? কাগজের টুকরা। ওই মদকুর বিশরে হাফি কাগজের টুকরাটা হাতে নিলেন, হাতে নিয়ে দেখে এই কাগজের মধ্যে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। কার নাম? এই সবাই কোন না, কার নাম? আল্লাহর নাম। যেই মাত্র কাগজের টুকরার মধ্যে বিসমিল্লাহ দেখলেন, ওই মদকুর বিশরে হাফি এই কাগজের টুকরাটার রাস্তার থেকে কুড়িয়ে এনে ধুয়ে মুছে পরিষ্কার করে আতর গোলাপ লাগাইয়া আলমারির ভিতরে রেখে দিয়েছে সম্মানের সাথে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে করেন সুবহানাল্লাহ। যেই মাত্র বিসমিল্লাহকে আলমারির ভিতরে রেখে দিছে, এই দিক দিয়া আপনার আব্দুল্লাহ ইবনে মুবারক ঘুমাইছে। ঘুমের করে স্বপ্নে যুগে আমার আল্লাহ তাআলা সবচাইতে বড় আলেম আব্দুল্লাহ ইবনে মুবারকের স্বপ্নের যুগে দেখাইতেছে, হে আব্দুল্লাহ, তোমার জমানার মধ্যে সবচাইতে বড় মদকুর বিশরে হাফিকে তুমি জানিয়ে দাও, আজকে রাত্রে তার জিন্দেগির গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ।
আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাই ঘুম থেকে চমকি উঠলেন। হ্যাঁ, বিশরে হাফি, সে তো একটা বড় মদখুরে আল্লাহ মাফ করে দিছে। আমার আল্লাহ তারে বলতেছে ঘুমের করে স্বপ্নে যুগে তারে সংবাদটা পৌঁছে দাও আর বলে দাও আল্লাহ তোরে মাফ করে দিছে, এই কথাটা বলে দাও। আব্দুল্লাহ ইবনে মুবারক উনি দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে গেছেন। লোকটা তো মদখুরে আল্লাহ মাফ করে দিছে, কেমনি কি হইল? দ্বিধা দ্বন্দ্ব আছে না নাই? এই আরো জোরে করে আছে না নাই? লোকটা তো ভালো মানুষ না। আবার উনি উজু কইরা মুরাকাবা করে 2 রাকাত নামাজ পড়ে ঘুমাইছে। ঘুমের করে আবারও স্বপ্নের যুগে আল্লাহ বলতেছে, হে আব্দুল্লাহ, তুমি তো জানাইছো না, তারে সংবাদ দিয়ে দাও ওই মদকুর বিশরে হাফির জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিচ্ছে। সুবহানাল্লাহ কইতেন না? শ্রোতা, সচেতন শ্রোতা না। যাই হোক, সুবহানাল্লাহ কইলে লাভ আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? সবাই জোরে কোন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক চলে গেছে দৌড় দিয়া বিশরে হাফির বাড়িতে। বিশরে হাফির বাড়িতে গিয়ে বলতেছে, হে বিশরে হাফি, কি এমন কাজ করছো যে কাজের কারণে আমার আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিছে? সুবহানাল্লাহ। বিশরে হাফি বলেন, রে আব্দুল্লাহ ইবনে মুবারক, কি বলেন? আমি তো সব সময় মদ খাইয়া রাস্তার মধ্যে অজ্ঞান হয়ে পড়ে থাকি। আমি আমার বেডরুমের মধ্যে মদ খাইয়া পড়ে থাকি। সবাই আমাকে ঘৃণা করে। রে আব্দুল্লাহ, তুমি আমার বাড়ির মধ্যে চলে এসেছো। আশ্চর্য হয়ে গেলেন, এত বড় একজন আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাই বিশরে হাফিকে বলতেছে, রে বিশরে হাফি, তুমি স্মরণ করে দেখো, মনে করে দেখো, কোনো ভালো কোনো কাজ তুমি করেছো কি? এমনি বিশরে হাফি বলে, রে আব্দুল্লাহ ইবনে মুবারক, না, আমার তো মনে পড়ে না, কারণ আমি সব সময় মদ খাইয়া পড়ে থাকি। আমি ভালো কোনো কিছু কাজ আমি করি না। আমার ডান হাতে মদের বোতল থাকে, বাম হাতের মধ্যে মদ থাকে, আমার টেবিলের উপরে মদ আর মদ থাকে, আমার বাড়ি ঘরের মধ্যে মদের কোনো অভাব নাই। কোনো মানুষ আমাকে দাওয়াত কইরাও খাওয়াই না, সে মদখুর আমার কাছে কেউ আসে না, সবাই আমাকে ঘৃণা করে দূর দূর করে তাড়াইয়া দে। রে আব্দুল্লাহ, আমার তো মনে পড়ে না, কোনো ভালো কাজ তো আমি করি নাই। এমনি আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, রে বিশরে হাফি, তুমি চিন্তা করে দেখো ভালো কোনো কাজ করেছো নি? কারণ মহান আল্লাহ আমাকে স্বপ্নের মাধ্যমে জানাইয়া দিয়েছে তোমাকে আমার আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এমনি আব্দুল্লাহ ইবনে মুবারক বলার পরে বিশরে হাফি বলতেছে, আব্দুল্লাহ, একটা কাজ আমি আজকে করেছি, একটা কাজ আমি করেছি, কারণ সারা জিন্দেগি ভর আমি তো শুধু গুনাহ আর গুনাহ করি। আমার পা থেকে মাথা পর্যন্ত গুনাহ আর গুনাহ, আমার ডানে বামে সামনে পিছনে উপরে নিচে গুনার মধ্যে আমি ডুবে রয়েছি। তবে একটা কাজ আমি আজকে করেছি, কাজটা হইল, আমি যখন মদ খাইয়া রাস্তার মধ্যে বের হইলাম, রাস্তার মধ্যে বের হয়ে দেখি একটা কাগজের টুকরা রাস্তার মধ্যে পড়ে আছে। আমি কাগজের টুকরা হাতে নিয়ে দেখি কাগজের মধ্যে আমার আল্লাহর নাম বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে। আমি তাকাইয়া দেখলাম, ভাবলাম আল্লাহর নাম, যে আল্লাহ আমাদেরকে বানাইছে, ওয়াসসামা বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন, যে আল্লাহ আসমান বানাইছে, ওয়াল আরদা ফারাশনাহা ফানিমাল মাহিদুন, যে আল্লাহ আমাদের জন্য জমিনটার বিছানা বানিয়ে দিয়েছেন, আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদিন, যে আল্লাহ আমাকে সৃষ্টি করে হেদায়েত দিয়েছেন, যে আল্লাহ ইচ্ছা করলে পারতো তো আবু জেহেলের ঘরে জন্ম দিত, ইচ্ছা করলে পারতো আবু লাহাইবার ঘরে জন্ম দিত। আয় আল্লাহ, দয়া কইরা মায়া কইরা আল্লাহ আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। আল্লাযী হুয়া ইউতইমুনি ওয়া ইয়াসকিন, যে আল্লাহ আমারে খাওয়ান, খাবার যখন গলার মধ্যে আটকে যায় আবার পানির ব্যবস্থা করছেন কে? আরো জোরে কোন কে? ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হয়ে যাই আমার আল্লাহ তো আবার আমাকে সুস্থ করেন। ওয়াল্লাযী ইউমিতুনি সুম্মা ইউহয়িন, আমি মারা যাওয়ার পরে আল্লাহ আবার কবর থেকে আমাকে জিন্দা করবেন। যে আল্লাহ আমার চোখ দিয়েছে, কান দিয়েছে গো, এই আল্লাহর নাম, মালিকের নামটা রাস্তার মধ্যে পড়ে আছে। আমি চিন্তা করলাম, আমার আল্লাহ আমাদের সবাইকে বানাইছে, ওই আল্লাহর নামটা যদি রাস্তার মধ্যে পড়ে থাকে, মানুষ জুতা দিয়ে আমার আল্লাহর নামের উপরে পাড়া দিবে, আমার আল্লাহর নামের কলঙ্ক হবে। মানুষ
দেখবে না, বুঝবে না, জুতা দিয়ে আমার আল্লাহর নামের উপরে পাড়া দেওয়া যাবে, আমার আল্লাহর নামের কলঙ্ক হবে, বেইজ্জত হবে। তারপরে গরু ছাগল প্রস্রাব পায়খানা করে দিবে আমার আল্লাহর নামের উপরে, মানুষেরা প্রস্রাব পায়খানা করে দিবে আল্লাহর নামের উপরে। আমি চিন্তা করলাম যে আল্লাহ আমাদেরকে খাওয়াই বানাইছে, ওই আল্লাহর নামটা রাস্তার মধ্যে পড়ে থাকলে আমার আল্লাহর নামের কলঙ্ক হবে জুতা দিয়া যদি পাড়া দেই। এই কথা চিন্তা করে আমার আল্লাহর নামটাকে রাস্তা থেকে উঠাইয়া ধুয়ে মুছে পরিষ্কার করে আতর গোলাপ লাগাইয়া আলমারির মধ্যে রেখে দিয়েছি। এই কাজটাই আমি করেছি, আর কোনো কাজ করি নাই। যেই মাত্র ওই মদকুর বিশরে হাফি এই কথাটা বললেন, এমনি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলে, এই বিশরে হাফি তুমি যে আমার আল্লাহর নামটা সম্মান করে ইজ্জত করে আলমারির মধ্যে আতর গোলাপ লাগাইয়া থুয়ে দিছো, রেখে দিয়েছো, আমার আল্লাহর কাছে তোমার এই কাজটা এত পছন্দ হয়েছে, আমার আল্লাহ এই কাজটার উসিলা করে তোমার জিন্দেগির গুনাহ খাতা আমার আল্লাহ আজকে মাফ করে দিয়েছে। যেই মাত্র এই কথা বললেন, এমনি বিশরে হাফি বলে, রে আব্দুল্লাহ কি বলো সামান্য একটা কাজের ওসিলা আমার আল্লাহ যদি আমাকে মাফ করে দেয়, আল্লাহর দয়া মায়া তো অনেক বেশি, আল্লাহর মায়া দয়া তো অনেক বেশি। রে আব্দুল্লাহ ওয়াদা দিলাম, আপনার হাতে হাত রেখে ওয়াদা দিলাম, আল্লাহ তো এত ছোট একটা সামান্য কাজের বিনিময়ে আমাকে মাফ করে দিয়েছেন। রে আব্দুল্লাহ তুমি সাক্ষী থাকো, আজ থেকে আমি আর জিন্দেগিতে জীবনে কোনোদিন মদ পান করব না। সুবহানাল্লাহ। ওই জমানার বিশরে হাফি মদ করে সব সময় মদ খাইতো, কিন্তু তওবা করার কারণে আমার আল্লাহ ওই বিশরে হাফি মদকুরকে ওই তৎকালীন জমানার সবচাইতে বড় আল্লাহর ওলি আমার আল্লাহ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলে এবার আসেন, কোন উসিলা কাকে মাফ করে কেউ কি বলতে পারে নাকি? আরো জোরে কোন, কাকে কোন উসিলা মাফ করে দেই কেউ দুনিয়াতে বলতে পারেন না। এই জন্যে আসেন, নেক আমল করে জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এই জন্যে আমার আল্লাহ তাআলা বলেন, যারা নেক কাজে সবার আগে আগে, ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম, যারা নামাজে সবার আগে আগে, ওয়াজ মাহফিল হইছে সবার আগে আগে ওয়াজ মাহফিলে গিয়া বইসা গেছে, আলেম উলামাদের চেহারার দিকে তাকাইয়া আছে, রমজান মাসের রোজার বেলাও যারা সবার আগে আগে, যাকাতের বেলাও যারা সবার আগে আগে, দুনিয়াতে কোনো ভালো কাজ হবে গো, ভালো কাজের বেলাও যারা সবার আগে আগে, আল্লাহ বলেন তারাই হবে জান্নাতি। ঠিক। সুবহানাল্লাহ। আস্তে বল না, সুবহানাল্লাহ। আর জোরে কোন না, সুবহানাল্লাহ। তাহলে ভালো কাজে সবার আগে আগে যাওয়ার দরকার আছে না নাই? আছে। আর জোরে কোন আছে না নাই? কিন্তু আমাদের সমাজ তো হয়ে গেছে উল্টা, শিক্ষিত মানুষ অনেক সময় মাথার তার তুর সিরা আসেনি। আর জোরে কোন আছে না নাই? শিক্ষিত মানুষ আল্লাহর কথা শুনতে পারে না, রাসূলের কথা শুনতে পারে না, ওয়াজ মাহফিল দেখতে পারে না, আছে না নাই? অনেক জায়গায় আমরা মাহফিল করতে গেলে, রাজশাহী, বগুড়া, তারপরে কুমিল্লা, দিনাজপুর গেলে আপনার অনেক শিক্ষিত লোক দেখি মাঝে মধ্যে রাস্তার মধ্যে দাঁড়াইয়া আবুল তাবুল বলে মাথার তার তো সব সিরা, অথচ বিসিএস ক্যাডার অনেক বড় শিক্ষিত, মাথার তার সিরা গেছে, আছে না নাই? শিক্ষিত লোক স্কুলে গেছে, যেরকম কই অসুবিধা হইতেছে? শুনতে রাজি আছেন নি? আর কিছুক্ষণ চলবো ইনশাল্লাহ। তো ওই শিক্ষিত লোক যখন গেছে স্কুলে গিয়ে বলতেছে, হে ছাত্ররা এটা কোন ক্লাস রে? ছাত্ররা বলতেছে, স্যার এটা অঙ্কের ক্লাস। ও ভালো হয়েছে, ঠিক মতো হয়েছি, একটা অঙ্ক কর। কই কি অঙ্ক স্যার? অঙ্কটা হইল, আমি আমার বাড়ি থেকে তোদের স্কুলে আসতে 10 মিনিট সময় লাগছে, বলতো আমার বয়সটা কত? ফুলাফানে জীবনে কত অঙ্ক শুনলাম আর করলাম, এরকম অঙ্ক আমাদের বাপ দাদা 14 গোষ্ঠীও করছে না। তো যাই হোক, স্যারে যেহেতু বলছে সবাই যোগ বিয়োগ লসাগু কসাগু গসাগু এলজাবরা বেলজাবরা যা আছে সব সারছে, কিন্তু বয়স বাইরিতেছে না। সবাই লেখালেখি বন্ধ করে বয়ে রয়েছে, একজন লিখতে আছে। স্যারে জিজ্ঞাসা করে কি ব্যাপার, সব তো বন্ধ। তুই না স্যার, যেভাবে হোক আপনার বয়সটা আজকে বাইর করে দেব। আধা ঘন্টা পরে স্যার বাইরেছে তো কত? আপনার বয়স 60। যেরকম কত? স্যারে জিজ্ঞাসা করে কোন সূত্রে বের করলে আমার বয়স 60? ছাত্র জিজ্ঞাসা করে, স্যার সূত্রটা হইল আমার বাড়িতে আমার এক বড় ভাই আছে, হে হইল আধা পাগল, হের বয়স 30, আর আপনি পুরাপুরি পাগল, আপনার বয়স 60।
আধা পাগলটা যদি 30, পুরাপুরিটা কত? আরো জোরে কোন? জিজ্ঞাসা করলাম কেন পাগল হয়েছে, কেন পাগল হয়েছে? রিপোর্ট চলে আসছে পাগল হওয়ার কারণ হইল মা বাবা, বৃদ্ধ মা বাবা নিজে না খাইয়া সন্তানরে বিসিএস ক্যাডার বানাইছে, মাদ্রাসার বারিন্দার মধ্যে যায় নাই, মসজিদের বারিন্দার মধ্যে যায় নাই। ওই মা বাবা নিজে না খাইয়া সন্তানরে বড় বানাইছে, লেখাপড়া করাইছে, নিজে না পইরা ওই ছেলেটারে পড়াইছে। এখন ছেলে বিসিএস ক্যাডার হইয়া মা বাবারে বাদ দেয় না, বৃদ্ধাশ্রমে রাইখে আসছে। মা বাবার বদদুয়ায় এই বিসিএস ক্যাডারের মাথার তার তোর ছিঁড়া গেছে গা, আছে না নাই? মা বাবার বদদুয়া আছে না নাই? আবার অনেক জায়গায় দেখেন আপনার গ্রামের মধ্যে লেখাপড়া জানে না, সিগনেচার করতে পারে না, মূর্খ সর্দার, কিন্তু গ্রামের বড় সর্দার, আছে না নাই? তারে ছাড়া দরবার হয় না। অনেক জায়গায় আছে লেখাপড়া জানে না সর্দার, কিন্তু তারে ছাড়া কি হয় না? দরবার হয় না। এরকম এক মূর্খ সর্দার গেছে কুড়ে সাক্ষী দিত আমাদের ব্রাহ্মণবাড়িয়া কুড়ে। তোর এখন কই? ব্রাহ্মণবাড়িয়া কুড়ে সাক্ষী দিতে গেছে প্রতিপক্ষের যিনি উকিল, বড় ব্যারিস্টার। উনি বলতেছে যে মূর্খ সর্দার সাহেব আমার সাথে আসছে পাল্টা নেওয়ার জন্যে। ওরে মনে করেন কয়েকটা ফেস দিয়ে ফালাই দিব, সুদ খায়া ঘুষ খায়া এরকম উকালাতি করে, আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? তো ওই প্রতিপক্ষের যিনি ব্যারিস্টার, বড় শিক্ষিত, উনি সর্দার সাহেবের পেসপুস লাগাইয়া প্রশ্ন করা শুরু করছে, সর্দারির সাক্ষী বাতিল করত, আছে না নাই? উকিল সাহেব সর্দারে বলতেছে, সর্দার সাহেব আপনি সাক্ষী দেওয়ার আগে আবার কয়েকটা প্রশ্ন। কি প্রশ্ন? প্রশ্ন হইল আপনি আপনার বাড়ির থেকে কুড়ে আসতে কতক্ষণ সময় লাগছে? সর্দার সাহেব বলতেছে, উকিল সাহেব আসার তো দুই অবস্থা। জোরে কোন কই অবস্থা? একটা হইলো হেঁটে হেঁটে আসলে এক সময়, আরেকটা হইলো নৌকায় করে আসলে আরেক সময়। কোনটার হিসাব দিতাম? উকিল সাহেব বলতেছে নৌকা দিয়ে আসলে কুড়ে কতক্ষণ সময় লাগে এই হিসাবটাই দেন। তো সর্দার সাহেব বলতেছে, উকিল সাহেব নৌকার তো আরো দুই অবস্থা, একটা হইলো ইঞ্জিনের নৌকা আর একটা হইলো ফালের নৌকা, আসেনি? পালুরায়া দে রে মাঝি পালুরায়া দে। এখন পালের নৌকার নাই, জোরে এখন ঠিক কিনা? আগে ছিল। তো উকিল সাহেব বলতেছে, সর্দার সাহেব পালের নৌকা দা কুড়ে আসতে কতক্ষণ সময় লাগবে এই হিসাবটাই দেন। সর্দার সাহেব বলতেছে, উকিল সাহেব ফালের নৌকার তো আরো তিন অবস্থা, একটা হইলে বাতাস কম হইলে এক সময়, আরেকটা হইলে বাতাস মধ্যম হইলে এক সময়, আরেকটা হইলে বাতাস বেশি হইলে আরেক সময়। কোনটার হিসাব দিতাম? এমনি যিনি ম্যাজিস্ট্রেট, বিচারক, উনি হাইসা দিয়া কই, উকিল সাহেব রাইখা দেন, কিয়ামতের আগে সর্দার লাগাল হইতেন না, কারণ আপনি হইলেন ফইরা উকিল আর এ হইল আল্লাহর কুদরতি উকিল, আছে না নাই? আরো জোরে কোন মেধা শক্তি ব্রেন দান করছে কে? আরো জোরে কোন কে? আল্লাহ অনেক সময় মূর্খ মানুষেরও এই সর্দারের বুদ্ধি দিয়া দেন। জোরে কোন ঠিক কি ঠিক না? আপনি তাকিয়ে দেখেন আল্লাহর সৃষ্টি কত সুন্দর, তাকিয়ে দেখেন মুরগির পায়ের মধ্যে আল্লাহ ফাঁক রাখছে। মুরগির পায়ে ফাঁক আছে না নাই? কিন্তু হাঁসের পায়ে ফাঁক নাই, পর্দার মতো ঢাকা। জোরে কোন ঠিক কি না? আল্লাহ জানেন যে হাঁসগুলো নদীতে পুকুরে চলাফেরা করবে, চলাফেরা করতে গিয়া বইটা পাইব কই, এই জন্য আমি তার দুইটা পাওরে বইটা বানাইয়া দিছি। সুবহানাল্লাহ, জোরে কোন, আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। অসুবিধা হইতেছে? আরেকটু জোরে কোন। আরেকটু সময় চলবে তো ইনশাল্লাহ। আমাদের মা বোনেরা যদি ভালো হয়ে যায়, গোটা সমাজ ভালো হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা মা বোনদেরকে বলতেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মহিলারা, তোমরা ঘরে থাকো, প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হইও না। কিন্তু আমাদের সমাজের বর্তমান মহিলাদের অবস্থা হইল তারা বাজারে এবং মাজারে দৌড়াদৌড়ি করে। জোরে কোন আছে না নাই? আমার আল্লাহ বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, তুমি ঘরের মধ্যে থাকো, ঘরের ভিতরে থাকো, ঘর থেকে বের হইও না, ঘর থেকে বের হইও না। ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের মতো তোমাদের রূপ সৌন্দর্য প্রদর্শন করে তোমরা ঘর থেকে বের হইও না। কার কথা? আল্লাহর কথা। আরো জোরে কোন কার কথা? আল্লাহর কথা। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কথা। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি জমানায়
নাই, মেয়েরা তাদের রূপ সৌন্দর্য নিয়ে বের হইতো। এই জন্যে জাহিলি জমানাতে শান্তি ছিল না, মেয়েরা অকাতরে রাস্তাঘাটে দোকানপাটের মধ্যে চলাফেরা করত। সেই জন্যে আমার আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করে দিয়েছেন, মহিলারা গো তোমরা ঘরের মধ্যে অবস্থান করো। মহিলারা যদি ঘরের মধ্যে থাকে শান্তি দিবেন কে? আরেকটু জোরে কোন কে? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই জন্যে আসেন আগেকার জমানার মধ্যে একজন মহিলা ছিল, তার নাম ছিল রাবিয়া বাসরি। জোরে কোন নাম কি? রাবিয়া বাসরি কেমন আল্লাহওয়ালা, কেমন বুজুর্গনি একজন মহিলা ছিলেন, কেমন আল্লাহওয়ালা একজন মহিলা ছিলেন রাবিয়া বাসরি। হাসান বসরি ডেকে বলে, রাবিয়া তোমার সম্মান আর ইজ্জত বেশি আমি শুনেছি, তুমি পর্দানিশীন আমি শুনেছি, তোমার সুখ্যাতি পুরা গ্রামের মধ্যে জানে তুমি একজন ভালো মহিলা, তোমার চরিত্র ভালো, তুমি অযথা ঘর থেকে বের হও না, তুমি অযথা ঘর থেকে বের হও না, বাজারে এবং মাজারে দৌড়াদৌড়ি করো না। হে রাবিয়া শুনো, আমি হাসান, আমি তোমাকে বিয়ে করতে চাই। সুবহানাল্লাহ জোরে কোন। আমি তোমাকে বিয়ে করতে চাই কারণ তোমার চরিত্র ভালো। কারণ চরিত্রবান একজন মেয়ে যদি আপনি বিয়ে করেন, আব্দুল কাদের জিলানীর মা ফাতেমা এত চরিত্রবান ছিল, তার ঘরে আব্দুল কাদের হয়েছে। ওগো মা, তোমার পেটটা বড় দামি, তোমার গর্বে আব্দুল কাদের জিলানী হয়েছে। জোরে কোন ঠিকই ঠিকই নাম। তোমার ঘরে হযরত শাহজালাল ইয়ামনি, শাহপরান ইয়ামনি, শাহপরান রহমাতুল্লাহি আলাই তোমার পেটের মধ্যে থেকে, তোমার পেটের ভিতরে থেকেই এসেছে। শুধু তাই না, খাজা মঈনুদ্দিন চিশতি মহিলার গর্ভে থেকেই এসেছে, আমাদের বিশ্ব নবী মহিলার গর্ভে থেকেই এসেছে, আবু বকর, উমর, উসমান, আলী, আশারায়ে মুবাশশারার 10 জন সাহাবী মহিলার গর্ভে থেকেই এসেছে। জোরে কোন ঠিক কি না? এই জন্যে আসেন মা, তোমার চরিত্র যদি রাবিয়া বাসরির মতো যদি হয়ে যায়, তোমার গর্ভে থেকেও এই যুগে ওই তৎকালীন জমানায় আব্দুল কাদের জিলানী এখনো আসতে পারে কি পারে না? মহিলা যদি পর্দানিশীন হয়ে যায়, মহিলা যদি ভালো হয়ে যায়, এখনো আল্লাহওয়ালা বুজুর্গ জন্ম নিতে পারে। হাসান বসরি বলে, রাবিয়া আমি শুনেছি তোমার চরিত্র ভালো, তোমাকে বিয়ে করতে চাই। এমনি রাবিয়া বসরি হাসান বসরিকে 5টা শর্ত দিছে। জোরে কোন কয়টা? আরো জোরে কোন কয়টা? 5টা শর্ত দিছে। 1 নম্বর হলো, হাসান তুমি যদি আমাকে বিয়ে করতে চাও, 1 নম্বর আমার একটা টেনশন আছে, 5টা টেনশন দূর করে দিতে পারলে বিয়ে বসতে রাজি আছি। 1 নম্বর টেনশন হলো, আমি মারা যাওয়ার পরে কবরে 3টা প্রশ্ন করবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। জোরে কোন ঠিকই ঠিকই নাম। 3টা প্রশ্ন করবে গো। 3টা প্রশ্নের জবাব যদি কেউ দিতে পারে তার ঠিকানা হবে জান্নাত। আর 3টা প্রশ্নের জবাব যদি কেউ দিতে পারে না, কবরে সাপ বিচ্ছু আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? কবরে এইভাবে চাপ দিবে গো, এক পাশের হাড় আর এক পাশের ভিতরে ঢুকে যাবে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, রাবিয়া বসরি বলে, হাসান 5টা টেনশনের মধ্যে একটা টেনশন হইল দুনিয়াতে, আমি মারা যাওয়ার পরে কবরে যখন আমাকে রাখা হবে, মুনকার নাকির 3টা প্রশ্ন করবে তোমার রবকে। রব হলো আমাদের আল্লাহ, দিন হইল আমাদের ইসলাম, আমাদের নবীজির নাম হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই 3টা প্রশ্নের জবাব আমি দিতে পারবো কি পারবো না এটা তো আমি জানি না। এই টেনশনে আমার ঘুম খাওয়া দাওয়া চলে না রে হাসান। এই টেনশনটা যদি তুমি দূর করে দিতে পারো, তাহলে আমি তোমার কাছে বিয়ে বসতে রাজি আছি। সুবহানাল্লাহ জোরে কোন। হাসান বসরি বলে, রাবিয়া 2 নম্বর তোমার কি টেনশন আমি জানতে চাই। রাবিয়া বসরি বলে, হাসান 2 নম্বর আমার টেনশন হইল, মানুষ যখন মারা যাবে কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত মানুষগুলো হাসরের ময়দানে উঠবে, আমার আল্লাহ তাআলা কিছু মানুষের আমলনামা ডান হাতে দিবেন, যাদের আমলনামা ডান হাতে দিবেন তাদের ঠিকানা হবে জান্নাত। আবার কিছু মানুষের আমলনামা বাম হাতে দিবেন, বাম হাতে যাদের আমলনামা তাদের ঠিকানা হবে জাহান্নাম। রাবিয়া বসরি বলে, হাসান
আমি তো জানি না কিয়ামতের কঠিন ময়দানে আমার আমলনামা ডান হাতে না বাম হাতে, কারণ ডান দিকের দলের লোকেরা ভাগ্যবান। ফাসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা, ডান দিকের দল ভাগ্যবান। ও আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা, বাম দিকের দল হতভাগা, তাদের কপাল পোড়া। রাবিয়া বসরি বলে, হাসান কিয়ামতের কঠিন ময়দানে আমার আমলনামা আল্লাহ ডান হাতে দিবেন না বাম হাতে দিবেন, এই টেনশনে আমার ঘুম খাওয়া দাওয়া চলে না। তুমি যদি আমার এই টেনশনটা দূর করে দিতে পারো তাহলেই আমি তোমার কাছে বিয়ে বসতে রাজি আছি। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো হাসান কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ তাআলা সমস্ত মানুষকে 2টা ভাগ করে দিবেন, একদল জান্নাতি আরেক দল হইল জাহান্নামী। জোরে কোন ঠিক কিনা? শুধু 2টা দল হবে। এখন তো আমরা দুনিয়াতে ওহাবি সুন্নি আছে না নাই? এ দল হে দল, আল্লাহ ওহাবি সুন্নি তালাশ করবে না, আল্লাহ তাআলা শুধু 2টা দল করে দিবেন। আর বাংলাদেশে দলের অভাব নাই, 72 দল 73 দল পর্যন্ত হবে। জোরে কোন ঠিক কিনা? এক ওহাবি এক সুন্নি, এগুলা নিয়ে কাজ্জা ঝগড়া লাগিয়া হত্যা মারামারি আছে না নাই? আমার আল্লাহ তাআলা জিজ্ঞাসাও করবেন না রে তুই সুন্নি না ওহাবি, আল্লাহ এই সম্পর্কে কোনো প্রশ্নই করবে না। আমার আল্লাহ কিয়ামতের ময়দানে 2টা ভাগ করে দিবেন, শুধু 2টা দল হবে। আর বাংলাদেশে এবং দুনিয়াতে দলের কোনো অভাব নাই, আল্লাহর কাছে মাত্র 2টা দল। জোরে কোন কয়টা? 2টা দল। আল্লাহর কোরআনের কথা, আমার কথা না। ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। আমার আল্লাহর কাছে একদল হলো জান্নাতি, আরেক দল হইল জাহান্নামী। রাবিয়া বসরি বলে, হাসান আমি কি জান্নাতি দলে না জাহান্নামী দলে আমি তো জানি না। এরে হাসান, এই টেনশনে আমার ঘুম খাওয়া দাওয়া চলে না, কারণ জান্নাতি হইলে সুখের কোনো শেষ নাই, আর জাহান্নামী হইলে দুঃখের কোনো শেষ নাই। জোরে কোন ঠিক কিনা? রাবিয়া বসরি বলে, হাসান আপনি যদি আমার এই টেনশনটা দূর করে দিতে পারেন তাহলে আমি আপনার কাছে বিয়ে বসতে রাজি আছি। 4 নম্বর হলো হাসান কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত মানুষের আমলনামা মিজানের পাল্লার মধ্যে আল্লাহ একটা মাপ দিবে। জোরে কোন ঠিক কিনা? 4 নম্বর হলো হাসান সমস্ত মানুষের আমলনামা মিজানের পাল্লার মধ্যে মাপ দিবে। ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যার আমলের পাল্লা নেকের পাল্লা ভারী হবে সে ঠিকানা হবে জান্নাত। ও আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফা উম্মুহু হাবিয়া, যার আমলের পাল্লা হালকা হবে তার ঠিকানা হবে জাহান্নাম। রাবিয়া বসরি বলে, হাসান আমি তো জানি না আমার আমলনামা ভারী হবে না হালকা হবে, এই টেনশনে আমার ঘুম খাওয়া দাওয়া চলে না। আমি বিয়ে বসে আনন্দ ফুর্তি করব এটাও আমার মন চাই না। তবে আপনি যদি আমার এই টেনশনটা 4 নম্বর টেনশনটা দূর করে দিতে পারেন তাহলে আমি আপনার কাছে বিয়ে বসতে রাজি আছি। সুবহানাল্লাহ। জোরে কোন। এমনি হাসান বসরি বলে, রাবিয়া 5 নম্বর তোমার কি টেনশন আমি শুনতে চাই। রাবিয়া বসরি বলে, হাসান 5 নম্বর আমার টেনশন হইল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ ফুলসিরাতের একটা ব্রিজ আমার আল্লাহ স্থাপন করবেন। ব্রিজের ওই পার হইল আল্লাহর তৈরি জান্নাত, আর ব্রিজের নিচে হইল জাহান্নাম। 30,000 বছরের রাস্তা। রাবিয়া বসরি বলে, হাসান আমি কি ওই ফুলসিরাতের ব্রিজ পার হতে পারবো কি পারবো না? আমার এই টেনশনে ঘুম খাওয়া দাওয়া চলে না। আপনি যদি আমার এই 5 নম্বরের টেনশনটা দূর করে দিতে পারেন যে হ্যাঁ তুমি ওই ফুলসিরাতের ব্রিজ পার হইতে পারবা, এই টেনশনটা নিশ্চিতভাবে যদি বলে দিয়া দূর করে দিতে পারেন তাহলে আমি আপনার কাছে বিয়ে বসতে রাজি আছি। সুবহানাল্লাহ। জোরে কোন। কয়টা টেনশন? আরো জোরে কোন। রাবিয়া বসরি বলে, হাসান 1 নম্বর আমার টেনশন হলো
কবরে আমি আল্লাহর 3টা প্রশ্নের ফেরেশতাদের 3টা প্রশ্নের জবাব দিতে পারবো কি পারবো না, আমি এই টেনশনে ঘুম খাওয়া দেওয়া চলে না। 2 নম্বর হলো আমার আমলনামা ডান হাতে না বাম হাতে, এটাও আমি জানি না। 3 নম্বর হলো আমি কি জান্নাতি দলে না জাহান্নামী দলে, এই টেনশনে আমার ঘুম খাওয়া দেওয়া চলে না। 4 নম্বর হলো আমার আমলনামা মিজানের পাল্লায় ভারী হবে না হালকা হবে, এটাও আমার জানা নাই। 5 নম্বর হলো আমি ফুল সিরাতের ব্রিজ পার হইয়া জান্নাতে যেতে পারবো কি পারবো না, এটাও আমার জানা নাই। এই 5টা টেনশন যদি তুমি দূর করে দিতে পারো তাহলে আমি তোমার কাছে বিয়ে বসতে রাজি আছি। এমনি হাসান বসরি বলে, রাবিয়া এই 5টা গাঠিকে পার হতে পারবে কে পার হতে পারবে না এটা একমাত্র জানেন কে? আল্লাহ। আরো জোরে কোন কে? ইন্নাল্লাহ আলিমুন খবীর। পরকালের বিষয়গুলো আল্লাহ ছাড়া কেউ জানে না, পরকালের বিষয়গুলো আল্লাহ ছাড়া কেউ জানে না। কারণ তুমি যেই 5টা টেনশনের কথা বলেছো এই টেনশনগুলো একমাত্র আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। অতএব হে রাবিয়া, আমি হাসান এই তোমার এই টেনশনগুলো দূর করতে পারবো না। যেই মাত্র এই কথা বললেন এমনি রাবিয়া বসরি বলে, হাসান তাহলে শুনো, আমিও তোমার কাছে বিয়ে বসতে রাজি না। কারণ যতদিন বেঁচে থাকি ইবাদত বন্দেগী করে ওই 5টা গাঠি আমাকে পার হতে হবে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আমাদের সমাজের যে মহিলারা, এই মহিলারা আমাদের রাবিয়া বাসরি আর ওই রাবিয়া বাসরি কি সমান নাকি? আর জোরে কোন? ওই রাবিয়া বাসরি তো বাজারে আর মাজারে যাইতো না। আমাদের রাবিয়া বাসরি তো বাজারে না গেলে মাজারে না গেলে তার ঘুমই হয় না। বাবা জোরে কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্যে আসেন আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, মেরাজের রাত্রে আমি যখন জান্নাত দেখলাম জাহান্নামও দেখলাম। সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, আমি জান্নাতের নাজ নিয়ামতগুলো দেখলাম এবং জাহান্নামের আযাবও আমি নবীজি সচক্ষে নিজের চোখে দেখে আসছি। সুবহানাল্লাহ জোরে কোন। আমার নবী জাহান্নামে যখন গেলেন মেরাজের রাত্রে দেখার জন্য গিয়ে দেখে আল্লাহর রাসূল বলতেছেন যে অধিকাংশ জাহান্নামের মধ্যে অধিকাংশ হইল মহিলা। জোরে কোন কি? মহিলা। আমার কথা না, আল্লাহর নবী বিশ্ব নবী স্বয়ং মেরাজ থেকে আয়েশা আপনার মহিলাদেরকে বলতেছেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা, হে মহিলারা তোমরা দান করো, সদকা করো। কেন? ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার, তোমাদের অধিকাংশ আমি জাহান্নামের মধ্যে দেখছি। যেই মাত্র বলছেন যে বেশিরভাগ মহিলা জাহান্নামে নবীজি দেখছে, মহিলাদেরকে এই কথা বলার পরে মহিলারা নবীজিরে বলতেছে, ফাকুলনা ওবিমা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমাদের কি অপরাধ বেশিরভাগ আমাদেরকে জাহান্নামে যে আপনি দেখাইছেন? কেন দেখাইছেন জানার দরকার আছে না নাই? মহিলারা নবীজিরে বলতেছে যে কেন বেশিরভাগ আমাদের জাহান্নামে হবে জানতে চাই। আল্লাহ রাসূল বললেন 2 কারণে তোমরা বেশি জাহান্নামে যাইবা। জোরে কোন কয় কারণে? 2 কারণে। আল্লাহ রাসূল বলেন, আমার কথা না, এটা কিন্তু হাদিসের কথা, কলা তুকসিরনাল লানা ওয়া তাকফুরনাল আশির। 1 নম্বর হইল তোমরা বেশি বেশি অভিশাপ দাও। কোন হইলেই অভিশাপ আছে না নাই? কোন হইলেই মহিলাদের মধ্যে ঝগড়া হইলে দেখবেন কইব তোর ফে ঠাড়া পড়তে পারো না, তুই সাক্ষাৎ তলে ফইরা মরতারস না, কত মানুষ গাড়ির তলে ফইরা মরে, তুই মরতারস না, ঠাড়া কি হেরে এই দেখলো তোরে দেখলো না। আছে না নাই? এই আরো জোরে কোন আছে না নাই? নবীজির কথা তো, আমার কথা না। তুকসিরনাল লানা, তোরা বেশি বেশি অভিশাপ দাও, তোমরা বেশি বেশি অভিশাপ। এর রূপে ঠাড়া পড়তো, এর রূপে গজব পড়তো, এর রূপে ইটা পড়তো, সাক্ষাৎ তলে ফেরা মরতো, এই সেই বংশ কোনো কিছু হইলেই মহিলাদের মধ্যে বদদুয়া আছে না নাই? এই জন্যে যারা এই কাজে লিপ্ত এই সমস্ত মহিলারা যাবে কোথায়? এই সবাই কোন কোথায় যাবে? তুকসিরনাল লানা, বেশি বেশি অভিশাপ মহিলাদের মধ্যে। তাহলে 2 নম্বর কেন আমরা জাহান্নামে? 2 নম্বর কারণ নবীজি বলতেছেন ওয়া তাকফুরনাল আশির, তোমরা বেশি বেশি করে স্বামীর না শুকরিয়া করো। স্বামীর না শুকরিয়া আসেনি? ধরেন 50 বছর হয়েছে বিয়ে হয়েছে মহিলার সাথে, 50 বছরের ভিতরে সুনু ফাউটার আলতা আলকাতরা ফেরান লাভলি তারপরে ফেরাসুর যা আছে কোনো কিছু বাদ লাগছেন না। 50 বছর যা কইছে তাওই দিছেন।
একদিন মনে করেন ফোন দিয়া বলতেছে বাজারে আসো নাকি, কহা বাজার, তাইলে একটা কাজ করেন ফেরান লাভলিটা শেষ, ফেরান লাভলিটা লয়েন। ওই দিন আবার পকেটে টাকা নেই, আরে আজকে তো টাকা নেই, আচ্ছা পরে আইনা দিমু। 50 বছর যা আনছেন দেখবেন ওই দিন না আনতে পারলে এই মহিলা ফোনেই কয়ে দিব যে তোমার কাছে বিয়া বুঝি 50 বছরের ভিতরে কোনো কিছু পাইলাম না। ফেরান লাভলি একদিন মাত্র আনতে পারছেন, আর 50 বছর গড়ে সুনু ফাউটার আলতা আলকাতরা, তারপরে শাড়ি ব্লাউজের অভাব নেই, ইতা সব বুঝলা জায়গা। এই জোরে কোন না এরাও ঠিক হইতারেন, ও কি ওয়াজ করতাম। আরে আমার কথা না, ওয়াতাকফুরনাল আশির, স্বামীর না শুকরিয়া করে মহিলারা, এই দুই কারণে মহিলাদের সংখ্যা জাহান্নামে বেশি। নাউজুবিল্লাহ, জোরে কোন। আপনারা বলেন কই কারণে বেশি? আরো জোরে। নবীজি স্বয়ং নিজে দেখাইছে কয়টা। প্রথম নম্বর জাহান্নামে গেলেন, প্রথম নম্বর জাহান্নামে গেলেন, জাহান্নামে কি হইতেছে না হইতেছে দেখার জন্য আল্লাহর নবীর সাথে জিবরাইল আমিন আছে। জোরে কোন কোন ফেরেশতা? জিবরাইল ফেরেশতা। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন প্রথম নম্বর জাহান্নামে গিয়ে দেখেন কিছু মহিলাকে মাথার চুলের মধ্যে রশি দিয়া বেঁধে বেঁধে আল্লাহ জাহান্নামের মধ্যে শাস্তি দিতেছেন। নাউজুবিল্লাহ, জোরে কোন। মাথার চুলের মধ্যে রশি দিয়া বেঁধে বেঁধে জাহান্নামের মধ্যে শাস্তি দিতেছেন। আল্লাহর নবী তাকিয়ে দেখেন মহিলার মাথার চুলের মধ্যে রশি দিয়া বেঁধে বেঁধে আল্লাহ জাহান্নামের মধ্যে শাস্তি দিতেছেন। মহিলার চোখের পানি ছেড়ে কাঁদে। মহিলার এই শাস্তি দেখা আল্লাহর নবী নিজেও উনি চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, জিবরাইল কেন গো এই মহিলাদের মাথার চুলের মধ্যে রশি দিয়া বেঁধে বেঁধে আল্লাহ জাহান্নামের মধ্যে কেন শাস্তি দিতেছেন জানতে চাই, কি অপরাধের কারণে শাস্তি দিতেছেন? জিবরাইল আমিন ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, তারা হইল ওই সমস্ত মহিলা যেই সমস্ত মহিলারা মাথার চুলগুলো খোলামেলা করে রাস্তাঘাটে চলাফেরা করত, দোকানপাটে চলাফেরা করত, মার্কেটে চলাফেরা করত, যেই সমস্ত মহিলারা হিজাব দিয়া পর উরুনা দিয়া মাথার চুলগুলো ঢেকে রাখতো না, মাথার চুলগুলো খোলামেলা করে রাখতো। ওই রকম মহিলা আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ওরে মা, ও বোন, তোমাকে বলতেছি শোনো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আল্লাহ বলেন মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীর ঢেকে রাখার জন্যে। জোরে কোন ঠিকই ঠিকই না? কিন্তু তোমার চুলগুলো যে খোলামেলা করে রাস্তাঘাটে তুমি হাঁটতেছো, জানুনি আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, আমি জাহান্নামে গিয়ে দেখি অধিকাংশ মহিলার মাথার চুলের মধ্যে রশি দিয়া বেঁধে আল্লাহ জাহান্নামে শাস্তি দিতেছে। যারা চুলগুলো খোলামেলা করে চলাফেরা করবে ওই সমস্ত মহিলারা জাহান্নামের মধ্যে যাবে। আল্লাহর নবী দ্বিতীয় জাহান্নামে গেলেন, জাহান্নামের ভয়াবহ শাস্তি দেখার জন্যে। আল্লাহর নবী বলেন, দ্বিতীয় জাহান্নামের মধ্যে গেলাম, গিয়ে দেখি কিছু মহিলাকে জিহ্বার মধ্যে বড়শি লাগাইয়া আল্লাহ জাহান্নামের মধ্যে লটকায়া রেখেছেন। আমরা যেই রকম ভাবে বড়শি দিয়া মাছ ধরি, বড়শি দিয়া পুকুর থেকে মাছ ধরি, ওই সমস্ত মহিলাদেরকে জিহ্বাটা টান দিয়ে আল্লাহ বড়শি লাগাইয়া জাহান্নামের মধ্যে শাস্তি দিতেছেন। মহিলা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। আমার নবী বিশ্ব নবী মায়ার নবী উম্মতের কান্ডারি নবী চোখের পানি সামলায় রাখতে পারেন নাই। আল্লাহর নবী বলেন, জিবরাইল বড়শি লাগাইয়া জিহ্বার মধ্যে কেন শাস্তি দিতেছে, কি তাদের অপরাধ? জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা হইল ওই সমস্ত মহিলা যেই সমস্ত মহিলারা এই মুখটা দিয়া এই জিহ্বাটা দিয়া স্বামীকে গালাগালি করত। এ আসেনি স্বামীকে যেই মহিলা গালাগালি করে, বিশ্রী ভাষায় গালাগালি যেই মহিলা এই মুখটা দিয়া করে, এই জিহ্বাটা দিয়া যেই সমস্ত মহিলারা স্বামীকে গালাগালি করে, অথচ স্বামী মাথার গাম পায়ে ফেলে কাজকর্ম করে তোমারে খাওয়াই রুজি রোজগার করে, ওই স্বামীকেই তুমি বলো তুমি মরতারো না, তুমি চাক্কার তলে পইরা মরো, ঠাড়া কি তোমার উপরে পড়তে পারে না? এইভাবে স্বামীকে এই মুখটা দিয়া এই জিহ্বাটা দিয়া যেই সমস্ত মহিলারা গালাগালি করে, ওই সমস্ত মহিলারা যখন মারা যাবে আল্লাহ জাহান্নামের মধ্যে তাদের জিহ্বার মধ্যে লটকাইব। জোরে কোন ঠিকই ঠিকই না? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী
রহমাতুল লিল আলামিন। আরেকটু সামনে গেলেন জাহান্নামের শাস্তি দেখার জন্য। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন আরেকটু সামনে গিয়া দেখি আরো কিছু মহিলারে বুকের নরমাংসের মধ্যে আমার আল্লাহ বর্ষি লাগাইয়া জাহান্নামের মধ্যে কঠিন শাস্তি দিতেছে। বুকের নরমাংসের মধ্যে বর্ষি লাগাইয়া আল্লাহ লটকায় রেখেছেন। মহিলা চোখের পানি ছেড়ে কাঁদে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন জিবরাইল, মহিলার বুকের নরমাংসের মধ্যে বর্ষি লাগাইয়া আল্লাহ জাহান্নামের মধ্যে কেন শাস্তি দিতেছেন জানতে চাই, কি তাদের অপরাধ? জিবরাইল আমিন ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, তারা হইল ওই সমস্ত মহিলা যেই সমস্ত মহিলা স্বামীকে গড়ে রেখে অন্য পুরুষের সাথে রং রং করত। আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? স্বামী বিদেশে তাকে মাথার গাম পায়ে ফেলে প্রবাসী জিন্দেগি করে রুজি রোজগার করে মাথার গাম পায়ে ফেলে টাকা রুজি রোজগার কইরা দেই, আর এই মহিলা পরকীয়ার মধ্যে লিপ্ত। আরেক ছেলের সাথে তার ফিটিং আছে না নাই? আরেক ছেলের সাথে তার পরকীয়া। এই জন্যে এই মহিলারা যখন মারা যাবে বুকের নরমাংসের মধ্যে আমার আল্লাহ বর্ষি লাগাইয়া জাহান্নামের মধ্যে কঠিন শাস্তি দিবেন। নাউজুবিল্লাহ, জোরে কোন। এটা হইল 3 নম্বর মহিলাদের প্রকার। আল্লাহর নবী বিশ্ব নবী আরেকটু সামনে গেলেন জাহান্নামের আযাব দেখার জন্যে। নবীজি যখন সামনে গেলেন গিয়ে দেখে আরো কিছু মহিলাকে অর্ধেক কুকুরের আকৃতি ধারণ কইরা, কুকুর আকৃতি ধারণ কইরা আর অর্ধেক মানুষের সুরূপ দিয়া আল্লাহ জাহান্নামের মধ্যে শাস্তি দিতেছেন। নাউজুবিল্লাহ, জোরে কোন। কুকুরের আকৃতি ধারণ করাইয়া আল্লাহ জাহান্নামে শাস্তি দিতেছেন। মহিলা কাঁদে। আল্লাহর নবী জিবরাইল আমিনকে বলেন জিবরাইল আমিন, এই মহিলারা কারা? অর্ধেক কুকুর আর অর্ধেক হইল মানুষ, এইভাবে জাহান্নামে শাস্তি দিতেছেন। জিবরাইল আমিন ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা হইল ওই সমস্ত মহিলা যেই সমস্ত মহিলা চুগলখড়ি করতো, কথা চালাচালি করতো। 5 ভাই মিল আছে, 5 ভাইয়ের মধ্যে কথা চালাচালি কইরা 5 ভাইয়ের মধ্যে ঝগড়া লাগাই দিছে। আছে না নাই? আরো জোরে করে আছে না নাই? এই চুগলখড়ি করার কারণে তারাও জাহান্নামে যাবে। আল্লাহর নবী আরেকটু সামনে গেলেন। আরেকটু সামনে যাওয়ার পরে কিছু মহিলাকে দেখলেন অর্ধেক শুকুর আর অর্ধেক হইল মানুষ। মহিলা তারে শুকুরের আকৃতি ধারণ করাইয়া শাস্তি দিতেছেন। নবীজি জিজ্ঞাসা করলেন কেন এই শাস্তি? জিবরাইল আমিন বলেন তারা হইল ওই সমস্ত মহিলা যেই সমস্ত মহিলারা কথায় কথায় ফুটা দে। ফুটা আছে না নাই? কথায় কথায় ফুটা যে সমস্ত মহিলারা দে তাদেরকে শুকুরের আকৃতি ধারণ করে জাহান্নামে শাস্তি দিবে। ফুটা উপকার করছেন, সওয়াব হয়েছে, কিন্তু উপকার কইরা যদি আবার ফুটা দিলাম সওয়াব থাকবো না। এই আরো জোরে কর। মহিলাদের মধ্যে এই স্বভাবটা বেশি। কথায় কথায় ফুটা, কথায় কথায় ফুটা দেয়া দে। এই যারা ফুটা দে এইভাবে তারাও জাহান্নামে যাবে। বারবার ফুটা দে, বারবার ফুটা দে। এই ফুটা দানকারিনী মহিলাও জাহান্নামে যাবে। তাহলে আজকে কয়েক প্রকার মহিলাদের কথা বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে পর্দানিশীন হওয়ার তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সুবহান।